যেখানে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ আমেরিকার কাছ থেকে কোটি কোটি ডলার দিয়ে অস্ত্র কিনছে, সেখানে ইরানের কাছে সম্পূর্ণ উল্টোটা। নিজেরাই বানাচ্ছে অত্যাধুনিক রাডার, মিসাইল, ড্রোন, এমনকি বোয়িং এয়ারবাসের যন্ত্রাংশ পর্যন্ত। এ লড়াই শুধু অস্ত্রের নয়, এটা আত্মমর্যাদা, স্বাধীনতা আর টেকনোলজির উপর দাঁড়িয়ে থাকা এক রাষ্ট্রের সফলতা। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যেই ইরান এবার নিজেদের প্রযুক্তিতে তৈরি করেছে MSSR মুড এস নামের আধুনিক বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার। এটি স্থাপন করা হয়েছে আবাদান বিমানবন্দরে। 450 কিলোমিটার পর্যন্ত যে কোনো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল নজরদারি করতে পারবে এই রাডার। এই প্রকল্পে সরকারের খরচ হয়েছে প্রায় 6.9 মিলিয়ন ইউরো, যা আমদানির খরচ থেকে 1 মিলিয়ন ইউরো কম। অর্থাৎ টাকাও বাঁচল, আত্মনির্ভরতার বার্তাও দিল বিশ্বকে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইরান এত কিছু পারছে, আর বাকি দেশগুলো কি করছে? সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, এরা সবাই আমেরিকার কাছে গোলামের মতো অস্ত্র কিনে চলেছে। F-16 প্যাট্রিয়েট মিসাইল, হেলিকপ্টার, ড্রোন সবই বাইরের দেশের তৈরি। কিন্তু ইরান এসবের পিছনে দৌড়ায় না, বরং নিজেরাই বানায় ফাতেহ 110, জুলফাগার, খুরাম শহর মিসাইল, শাহেদ সিরিজের ড্রোন, এমনকি হাইপারসনিক মিসাইল পর্যন্ত। ইস্পাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই রাডার সিস্টেম নিজেরা ডিজাইন করেছেন। শুধু ডিজাইন না, তারা সরাসরি সেনাবাহিনীর জন্য প্রযুক্তি বানাচ্ছেন, ড্রোন তৈরি করছেন, স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করেছেন। সামরিক প্রযুক্তি আর শিক্ষা প্রতিষ্ঠানের এমন মেলবন্ধন অনেক দেশেই কল্পনা করতে পারে না। যেখানে অন্য দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে বিদেশি ডিগ্রির পিছনে ছোটে, সেখানে ইরান করছে নিজস্ব উদ্ভাবন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরান বিদেশি যন্ত্রপাতি আনতে পারে না। বিমান চলাচল খাত থেকে অনেকটা থমকে গিয়েছিল, কিন্তু আজ সেই খাতে নিজেরাই সবকিছু মেরামত করছে। বোয়িং আর এয়ারবাসের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি পর্যন্ত আয়ত্ত করেছে ইরানিরা। আর এখন শুধু নিজেদের জন্যই না, বিদেশি এয়ারলাইনের জন্যও ওভারহল ইন্সপেকশন সেবা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু টেকনোলজিতে নয়, মনোবলেও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে। যেখানে অনেকে সেফ আমেরিকার দিকে চেয়ে থাকে, ইরান ঠিক করে নেয় কি বানাবে, কখন বানাবে আর কোথায় ব্যবহার করবে। এই মনোভাবই ইরানকে আলাদা করেছে। এটাই আজ ইরানের সবচেয়ে বড় শক্তি, নিজের উপর বিশ্বাস। যেখানে অন্যরা মাথা নিচু করে চলছে, সেখানে ইরান মাথা উঁচু করে বলছে, আমরা নিজেরা পারি। এটাই আজকের আসল বার্তা। আপনার কি মনে হয়, ইরানের এই আত্মনির্ভরতা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পাল্টে দিচ্ছে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নিউজ 24 অন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।